যানবাহনে জ্বালানি তেল সরবরাহে দেশের ফিলিং স্টেশনগুলোতে আজ থেকে কোনো রেশনিং থাকছে না বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী। ফলে ঈদের আগে জ্বালানি তেল নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা নিরসন হবে। এ বিষয়ে আরও খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর আসাদ গেটের একটি ফিলিং স্টেশনে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল, প্রাইভেট কারের এখনও দীর্ঘ লাইন রয়েছে। রেশনিং পদ্ধতি যে সরকার উঠিয়ে নিয়েছে সেটি হলো গণপরিবহন, দূরপাল্লার গণপরিবহন, এছাড়া ট্রাক, এদের রেশনিং পদ্ধতি আজকে রাত থেকে থাকছে না। এছাড়া মোটরসাইকেলের জন্য যে 5 লিটার তেল ধার্য করা হয়েছিল সেটি মূলত এখনও এই সব ফিলিং স্টেশনগুলোতে এই নিয়মেই মূলত চলছে। তবে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে যেটি জানানো হয়েছে যে আগামীকালকে হয়তো অকটেন, ডিজেল ও পেট্রোলের বিষয়ে প্রজ্ঞাপন আসতে পারে, যে রেশনিং পদ্ধতি তারা উঠিয়ে নেবে, এরকম একটি বিজ্ঞপ্তি তারা দিবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো প্রতিটি পাম্পে, মিরপুরের সহ আশপাশ এলাকার পাম্পগুলোতে ঘুরেছি, সেখানে অনেক পাম্প বন্ধ রয়েছে। পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন যে সেই গাড়ি না আসার কারণে তারা পাম্পগুলো বন্ধ রেখেছেন, তাদের মজুদ ফুরিয়ে গেছে। তো এই আসাদ গেটের দুটি পাম্প রয়েছে, সেখানে পর্যাপ্ত অকটেন, পেট্রোল মোটরসাইকেল আরোহীরা সংগ্রহ করতে পারছেন, আমরা সেটি দেখছিলাম। তবে সেই যে 2-4 দিন ধরে যে জটলা ছিল সেটি কিন্তু এখন আর নেই, তারা নির্বিঘ্নে সেই অকটেন সংগ্রহ করতে পারছেন। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে এই মার্চ মাস জুড়ে 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত 16টি তেলবাহী জাহাজ চট্টগ্রাম এসে পৌঁছেছে। এছাড়া তাদের কাছে পর্যাপ্ত পেট্রোল, অকটেন, ডিজেল মজুত রয়েছে। তারপরেও যে এই হুড়াহুড়ি, এই তেল নিয়ে যে অনেক সময় দেখা গেছে যে হানাহানির ঘটনাও কিন্তু ঘটেছে, তবে সেটি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে পাম্পগুলো। আজকে রাতের এখন সেই 1টা পার হয়ে এখনও কিন্তু পুরো আসাদ গেটের যে দুটি পাম্প রয়েছে সেখানেও সেই মোটরসাইকেল সহ প্রাইভেট কারের যে দীর্ঘ সারি সেটি রয়েছে। তবে এই দৃশ্য কিন্তু গত মাস জুড়েও ছিল না, যখন যেই বহির্বিশ্বের যে যুদ্ধের সৃষ্টি, তারপর থেকেই কিন্তু মূলত এই যে অবস্থা সেটি কিন্তু সারা দেশ জুড়েই রয়েছে। দেশের বিভিন্ন এলাকায়ও কিন্তু এই পেট্রোল, অকটেন, ডিজেলের সংকট রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর আসাদ গেট থেকে সবশেষ। মালিহা, জানছিলাম জ্বালানি তেলের সবশেষ খবর।